আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আমি কী কাজগুলো করি সৌদি আরবে। তো সৌদি আরবে প্রথমত আমি ফুড ডেলিভারি করি, আর পাশাপাশি মেকানিকের কাজটাও করি। এই যে দেখেন, একটা গাড়ি, তার চেনগুলো লুজ হয়ে গেছে। তো চেনগুলো এখন টাইট দিয়ে দেব। আমার পাশে একটা ভাই আছে, ও টুকটাক নাটগুলো টাইট দিচ্ছে নিজেই। তো ভালোই লাগে ডেলিভারির পাশাপাশি বাইকের কাজগুলো করতে, মোটামুটি জানি। আর হ্যাঁ, যারা নতুন সৌদি আরবে আসবেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কিছু না কিছু হাতের কাজ শিখে আসবেন। তাতে করে আপনাদের হয়তো কোনো না কোনো কাজে লেগে যাবে। হয়তো যে কাজে আসতেছেন সে কাজে হয়তো আপনি পারদর্শী না, বা সেই কাজ হয়তো আপনাকে দিবে না। আপনি পাশাপাশি হয়তো যে কাজটা শিখে আসবেন সেই কাজটা কাজে লাগাতে পারবেন। সেই কাজটা ব্যবহার করে সেই কাজটা করে কিছু টাকা ইনকাম করতে পারবেন। দেখেন, সৌদি আরবে যে কাজ জানে তার মূল্য আছে, যে কাজ জানে না তার কোনোই মূল্য নেই। হ্যাঁ, কথাগুলো এই জন্যই বলা, কারণ আমি আমাদের কোম্পানিতে দেখছি অনেকেই আসছে ক্লিনার কাজে, তো ঝাড়ু দিতে পারে না। হ্যাঁ, ক্লিনার কাজে আসছে, ঝাড়ু দিতে পারে না। তো বলেন, কোম্পানি এই লোকগুলো দিয়ে কী করবে? তো বাধ্য হয়ে অনেক কথা শুনতে হয়, অনেক কিছুই সহ্য করতে হয়। যদি কাজটা জানতো তাহলে হয়তো কথাগুলো শুনতে হতো না, ঠিক না? তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা নতুন সৌদি আরব আসবেন দেখে শুনে বুঝে ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন। আর বেশিরভাগ সৌদি আরবে 95% হচ্ছে সাপ্লাই কোম্পানি। তো দালালের মিষ্টি মিষ্টি কথায় আপনারা সৌদি আরবে এসে ফাঁসে যাবেন, যদি ভালো মতো আপনারা বুঝে শুনে না আসেন। দেখেন, আমাদের এখানে প্রায় 40টা ছেলে বাইক রাইডার, 40টা ছেলে কাজ করে। তার ভিতরে আমিও ফুড ডেলিভারি করি, পাশাপাশি আমার মেকানিক কাজটা জানা আছে, এই জন্য আমি করতে পারি। তো এখান থেকে এক্সট্রা কিছু আমার ইনকাম হয়। তো সর্বোপরি কথা হচ্ছে, যারা কাজ জানেন তারা সৌদি আরবে আসেন, টাকা আছে। যারা কাজ জানেন না তারা ভাইবে চিন্তা আসেন। আর মামা বলেন, খালু বলেন, যেটা বলেন, যার মাধ্যমে আসেন ভালো করে খোঁজখবর নিয়ে তারপর সৌদি আরবে আসেন। বর্তমানে সৌদি আরবের অবস্থা খুব শোচনীয়। বর্তমানে সৌদি আরবে এমন দুরবস্থা আপনি চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, তো অনেক কথাই বলার ছিল, হয়তো অনেক কথাই বলতে পারি না ব্যক্তিগত কিছু সমস্যার কারণে। কারণ এই ভিডিওটা হয়তো অনেকেই দেখবে, আমার বসের সাথেও অ্যাড আছে, হয়তো সেই ভিডিওগুলো দেখলে অনেক কথা বলতে ইচ্ছা করতেছে, কিন্তু বলতে পারতেছি না, হয়তো আমার সমস্যা হবে। তো আমি চাই না যে আমার নিজের সমস্যা হোক। তো যাই হোক, দালাল হইতে সাবধান, দালাল হইতে সাবধান। দালালের মাধ্যমে কেউ বিদেশ আসবেন না, অনুরোধ রইল, জোর হাত করে অনুরোধ রইল, দালাল হইতে সাবধান। দেখেন, আমি অনেকেই দেখছি যে আজকে আসছে, কালকে বাংলাদেশে চলে যেতে হচ্ছে। এ দেখেন, একটা বাইক চলে আসছে এই মাত্র। হ্যাঁ, উনি ইন্ডিয়ান ভাই, ওনার আমার খুব ভালো লাগে। তো উনি এইমাত্র আসলো, ওনার হ্যাঙ্গারের নাটটা লুজ হয়ে গেছে, আর চেনটা লুজ হয়ে গেছে, কাজটা করে দিতে হবে। তো এই কাজগুলোই মোটামুটি করে দিই, অবসর টাইমে এই কাজগুলো করে দিয়ে আমিও বাইক নিয়ে বের হব। তো সবার কাছে অনুরোধ রইল, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আমার ফেসবুকে প্রায় 5,500 ফলোয়ার। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় 5,500 ফলোয়ার হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনারা এইভাবে ভালোবাসা দিলে হয়তো খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখব ইনশাল্লাহ। আর হয়তো ব্যস্ততার কারণে সঠিকভাবে ভিডিও দিতে চেষ্টা করব, ভালো করে ভিডিও দেওয়ার জন্য। সাপোর্ট করেন, উৎসাহ দেন। তো
অবশ্যই ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। আর একটা ভাই আসছে, হ্যাঁ, ওনার নাম মোস্তফা। উনি খুব রসিক, আর উনি খুব ডেলিভারি। তো উনি এখন ওনার গাড়িটা ঠিক করে দিছি, উনি এখন চলে যাবে। খুব ভালোবাসে আমাকে, তো ও এখন চলে যাবে। আর আমিও দ্বিতীয় আমিও বেরোবো। সর্বোপরি কথা হচ্ছে, বিদেশে কখন আসবেন? বিদেশে আসবেন যখন দেখবেন যে আপনার দেশে বসে আপনি 20,000 টাকা ইনকাম করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি বিদেশে আসেন। ভালো একটা লোকের মাধ্যমে বিদেশে আসেন, ভালো একটা কোম্পানিতে টাকা ইনকাম করতে পারবেন, লাইফ সেট হয়ে যাবে। আর দেশের অবস্থা খুবই দুর্বিষহ, সেক্ষেত্রে আপনারা বিদেশ আসতে পারেন। তো ভালো করে খোঁজখবর নিয়ে বিদেশ আসবেন, দালালের প্রতারণার খপ্পরে পড়ে আসবেন না। কারণ দালালের প্রতারণার খপ্পরে পড়ে বিদেশ আসলে আপনার যে টাকাটা খরচ করে আসবেন, টাকাটাও নষ্ট হয়ে যাবে, লাইফটাও নষ্ট হয়ে যাবে। তো আমি ব্যক্তিগত মতামত দিব, আপনারা খুব ভালো করে জেনে বুঝে শুনে তারপরে বিদেশে আসবেন। বিদেশে ভালো কোম্পানিতে আসলে টাকা আছে, লাইফ সেট আছে। দেখেন, আমি যে কাজে আসছিলাম সে কাজটা আমার দেয় নাই। তো সে কাজটা আমি কিছুদিন করার পরে আমি ডিসিশন নিয়ে আমি এই কাজটা তো আমি পাশাপাশি মোটরসাইকেল লাইসেন্স করে ডেলিভারি করি, পাশাপাশি মেকানিকের কাজ করি, তারপরে অফিসেও টুকটাক কাজ করে দিই। ভাই বিদেশে আসছি, বসে থাকলে তো চলবে না, কিছু না কিছু করতে হবে, নিজের পকেট খরচেরও কিছু ব্যাপার আছে। তো আপনারা ফুড ডেলিভারি কাজে আসতে পারেন, ডেলিভারি কাজে টাকা আছে। 12টা ডেলিভারি দিলে আমাদের কোম্পানিতে 1800 টাকা স্যালারি। তারপরে আপনি যে কয়টা বেশি দিবেন অতি তলবে, মানে একটা ছেলে 2500, 3000, 3500, 3200 টাকা পর্যন্ত স্যালারি পায়। এই কাজটা ভালো একটা কাজ। ফুড ডেলিভারি করে এই কাজের চাহিদা কতটুকু বা চাহিদা কতটা, তো আপনারা এই কাজে আসতে পারেন, এই কাজে পয়সা। হ্যাঁ, আসার আগে করবেন না, তাহলে বেতন বেশি পাবেন। সরাসরি কোম্পানিতে আসলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। এই কাজটাই একটু রিস্ক আছে, আপনি এই কাজ করে মজা হবে, বুঝতে পারবেন, সাথে সাথে আপনি টিপস তবে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ফেসবুকে ফলো করবেন। আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে যদি কিছু জানতে চান, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কী কী করতে হয়, কত খরচ হয়, বা কোন কোম্পানিতে ভালো হবে আসলে, ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিব। তো আপনাদের উপরেই নির্ভর করে, আপনারা যত রেসপন্স দেখাবেন একটা ভাই এখনই চলে যাচ্ছে, এবার গাড়িটাও রেডি হয়ে গেছে। তো সর্বোপরি কথা হচ্ছে, আপনারা সবসময় যে কোনো কাজ করার আগে জেনে বুঝে শুনে করবেন, করার পরে হাই হতাশ করবেন, বুঝে শুনে কাজ করবেন। আর একটা বিষয় হচ্ছে, বিদেশে আসার আগে অবশ্যই আপনি রান্নাটা শিখে আসবেন। ভাই বিদেশে শুধুমাত্র একটাই কষ্ট হচ্ছে রান্না করে খাওয়া। যে লোকটা রান্না জানে না, তার যারা থাকে তারাই একমাত্র রান্না করে খাওয়াটা ডিউটি শেষ করার পরে যখন রান্না করতে যাবেন তখন আপনার মন চাইবে। যদি রান্না করেন তাহলে তো
কোনো কথাই पूरा खुलना যারা चाहिए রান্না पारे ये गेट पूरा खुलना चाहिए মর্নিং অতটা খারাপ লাগে না। অবশ্যই রান্নাটা শিখে আসবেন। बहुत मसला है यार পাশাপাশি হাতের কাজ তো और अगले दिन तुम्हारा चेन खुलने के लिए देखो मेरा हाथ मार काट के क्या कर दिया था আমার এই ভিডিওটা পুরোটা শুনুন, एक ठंडा भी नहीं किया तुम ভিডিও জানতে পারবেন। तुम ठंडा भी नहीं पीता यार সবাই ভালো থাকবেন। कुछ लेके आएगा तो पी सकता हूँ मैं नहीं लेके आएगा तो क्या पी नहीं अपन আত্মীয় স্বজন ছাড়া, ফ্যামিলি ছাড়া একা থাকি। তাদের কথা মনে উঠলে হয়তো অনেকটাই अभी चला के देखो देखो मोटामोटी ठीक हो गया প্রকার বন্দি জীবন বলতে পারে। আপনার সব কিছুই আছে, কিন্তু শান্তি নাই। এরকম মনে হওয়ার একাকিত্ব मैं अभी तक सोया था मुस्तफा अब्दुल करके नहीं आया সাথে বসে ये मेरे को আড্ডা देवा भाई यार मेरा चेन ढीला हो गया করতে পারবেন, উপভোগ করতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।